নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে ছোট দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি, তারপরে এক মুঠো চীনাবাদাম মিক্সিতে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে বেটে নেব। এবার হাফ লিটার দুধকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি, তারপর ছানা ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপরে হাতের তালু দিয়ে চেপে চেপে মোলায়েম করে নিচ্ছি। তারপর ছানার মধ্যে সেদ্ধ আলুটা গ্রেট করে দিচ্ছি, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনি গুঁড়ো। এবার খুব ভালো করে মেখে নেব। এবার হাতের একটু ঘি মেখে ছোট ছোট বল বানিয়ে নেব সবগুলো। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে বলগুলো ভালো করে কোট করে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব, তারপরে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই আরও 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সুন্দর গন্ধ বেরোলে বাদাম বাটাটা দিয়ে কষাতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তারপরে স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে মিশিয়ে 250 দুধ ঢেলে দিলাম। এবার নাড়তে হবে। যখন মালাইয়ের মতন হয়ে যাবে তখন একটা প্লেটে কোপ্তাগুলো সাজিয়ে তার উপর মালাইটা ঢেলে দিতে হবে। তাহলেই আমাদের মালাই কোপ্তা রেডি। বন্ধুরা, এত সুন্দর খেতে হয়, তারপর আর এতটাই নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়। যে কোনো কিছুর সাথে খাওয়া যায়, ভাত, রুটি, পোলাও। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।